রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। এই বিষয়ে আলোচনা করতে সুপ্রিম কোর্ট থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে মানবাধিকার কর্মী ও আইনজীবী হাসান তারিক। হাসান তারিক, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা প্রথমে জানতে চাই যে হাইকোর্টের বিশেষ বেঞ্চ কি সুবিধা আসলে বিশেষ বেঞ্চ, এবং কি বলছে বিশেষ বেঞ্চ আসলে? দেখুন, আসলে বিশেষ বেঞ্চ মাননীয় প্রধান বিচারপতি মামলার গুরুত্ব এবং অগ্রাধিকার বিবেচনা করে করে থাকেন। এটা একটা প্রতিদিনকার ঘটনা নয়। বিশেষ করে জনস্বার্থ এবং জনগণের যে ডিমান্ড এবং জনগণের যে দীর্ঘদিনের যে চাহিদা ছিল যে বাংলাদেশে একটা নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের ঘটনাগুলো দ্রুততম সময়ে বিচার হোক, এই যে জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই আইনের শাসনকে নিশ্চিত করার জন্য এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য এই বিশেষ সময়ে বিশেষ বেঞ্চগুলো গঠন করা হয়ে থাকে। এক্ষেত্রে যে বিষয়টি বিবেচনায় থাকে সেটা হলো আপনার এই মামলাগুলো সম্ভাব্য দ্রুততম সময়ে শুনানি হয়, বিরতিহীন শুনানি হয় এবং এই মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হয় এবং এখানে কোনো ইন্টারাপশন হয় না। ফলে বিশেষ বেঞ্চটা নির্ভর করে ঘটনার অগ্রাধিকারের উপরে ভিত্তি করে। যদিও বাংলাদেশে এরকম আরো গত চার মাসে 118টির মতো শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধু রামিসের ঘটনাই নয়। মানুষ আশা করে যে বাকি যে শিশু ধর্ষণ এবং হত্যার মামলাগুলো সেগুলো যথাসময়ে দ্রুততম সময়ে নিষ্পত্তি করা হবে। জি, জনাব তারিক, হাসান তারিক, আমরা আরো জানতে চাচ্ছি যে ঠিক এইখান থেকে আসলে পরবর্তীতে মামলার প্রক্রিয়াধীনটা কিভাবে আসলে পরিচালিত হবে, আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। দেখুন, যেহেতু মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা জেল আপিল করেছে, জেল আপিলের ব্যাপারটা হলো যখন দণ্ডাদেশ প্রাপ্ত আসামি যখন জেলখানায় থাকেন তিনি জেল সুপারের মাধ্যমে এবং জেলারের মাধ্যমে তিনি এই জেল আপিলটি করে থাকেন। জেল আপিলে নর্মালি অ্যাটর্নি জেনারেলরা এই রাষ্ট্রপক্ষে এই দণ্ডাদেশকে কনফার্ম করার জন্য এই ভিকটিমের পক্ষে যত ডিমান্ড, যতগুলো আর্গুমেন্ট সেগুলো তারা উপস্থাপন করে এবং আসামি পক্ষের আইনজীবী নিম্ন আদালতের মামলায় কোনো ত্রুটি ছিল কিনা এবং মামলার যে তদন্ত এবং মামলার যে সাক্ষ্য প্রমাণ ইত্যাদিতে কোনো ত্রুটি ছিল কিনা সেগুলো পুনর্বিবেচনা করার চেষ্টা করে এবং আদালতের সেক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করে। সেই ক্ষেত্রে যদি এই ডেথ রেফারেন্স কনফার্মেশনের ক্ষেত্রে যদি উচ্চ আদালত দেখেন যে নিম্ন আদালতের রায়ে কোনো ত্রুটি ছিল বা সাক্ষ্য প্রমাণ গ্রহণের ক্ষেত্রে কোনো ফ্যাকচুয়াল কিংবা লিগ্যাল ফল্টি ম্যাটার ছিল, সেই ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থেকে থাকে তখন মৃত্যুদণ্ডাদেশটাকে কমিয়ে হয়তো যাবজ্জীবন করা হয় বা অনেক সময় যদি একেবারে প্রমাণ হয় যে আসামি একেবারেই নির্দোষ সেক্ষেত্রে অ্যাকুইটালের মতো ঘটনাও ঘটে। ফলে এই ধরনের বিশেষ বেঞ্চ ঘটনা বাংলাদেশে কিন্তু এই প্রথম না। এর আগেও আপনার ফেনীর যে নুসরাত জাহান রাফি হত্যা মামলা 2019 সালে এবং 2014 সালে মাগুরার 8 বছরের শিশু আসিয়া হত্যা মামলার ক্ষেত্রেও কিন্তু আদালত দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করেছিল। জি, ধন্যবাদ জনাব হাসান তারিক আমাদের সাথে আয়োজনে যুক্ত হওয়ার জন্য।